আমরা আমরা আজকে প্রথমে রেস্টুরেন্টে গিয়ে বসি। হ্যাঁ ঠিক আছে। আশ্চর্য, কি হলো? কি ব্যাপার ভাই, আমিও তো বুঝতে পারলাম না সাউন্ড। আচ্ছা বুঝলাম না, ওরা কি করতেছে এখানে? চলেন তো দেখি। তোমরা এদিকে শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আরে কি সারপ্রাইজ আবার? বুঝলাম না কিসের সারপ্রাইজ, চলেন তো দেখি কি হয়েছে। কি কি শুরু করলাম বুঝলাম না। কি শুরু করছো? কি চোখ সারপ্রাইজ জ্বলতেছে। বুঝলাম না কি সারপ্রাইজ। আশ্চর্য, ফাইজলামি নাকি? কি শুরু করছো তোমরা? মানে কি আরে, মালা? সরি, আসলে তোমার সাথে মজা করছিলাম। কি শুরু করছো বলো তো? চোখ জ্বলতেছে। আমরা না একটু দুষ্টুমি করছিলাম তোমাদের সাথে। এটা কি ছিল? এটা কোন ধরনের সারপ্রাইজ ছিল বলো আমাকে। হ্যাঁ বলো। আরে বললাম না, তোমরা অফিসের কাজে এত ব্যস্ত থাকো, একটু বেরো হয় না, দুষ্টুমি করা হয় না। তাই আমি আর আপু মিলে প্ল্যানিং করলাম তোমার সাথে একটু দুষ্টুমি করবো। সরি, চলো 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 চলো। যেতে যেতে দে দে, তাড়াতাড়ি দে, আমার অনেক খিদে লাগছে। এ নেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা বাবা হতে যাচ্ছি। শুনেন, এই 500 টাকা দিয়ে খাবেন, খেয়ে আমাদের জন্য দোয়া করবেন, আমরা দুজনেই বাবা হতে যাচ্ছি। এই কি, তোমরা মিথ্যে কথা বললে কেন? আশ্চর্য, এই তুমি না প্রেগন্যান্সি? তোমার পেট কোথায়? বলো, চুপ কেন? ও বুঝতে পারছি, তাই তো বলি ভাই, বুঝছেন না? 24 ঘন্টা আপনার বাসায় আমার ওয়াইফ আর আমার বাসায় আপনার ওয়াইফ কি করে, দুজন মিলে প্ল্যান করে এই কাজটা করছে। আচ্ছা সত্যি করে বলো তো, এই কাজটা তোমরা দুজন কেন করছো? হ্যাঁ ঠিকই, তখন বুঝতে পারিনি ভাই, কিন্তু এখন ঠিকই বুঝে দিলাম যে আমার ওয়াইফ আপনাদের বাসায় কেন যেত। ভাবি আরও দুজন মিলে প্ল্যান করেছিল। কেন করেছিল বলো? আরে বাবা, আমরা তো পুরুষ মানুষ, আমাদের তো ফিলিংস আছে তাই না? আমরা দুজন কত খুশি ছিলাম যে আমরা বাবা হতে যাচ্ছি। অফিস থেকে শুরু করে বাসায় প্রত্যেকটা মানুষকে মিষ্টি পর্যন্ত খাওয়াইছি যে বাবা হতে যাচ্ছি ফার্স্ট টাইম। আর তুমি আমাদের ফিলিংস নিয়ে খেললা কেন? খেললা সেটা বলো আমাকে। কি দরকার ছিল না একটা করার? হ্যাঁ ঠিকই বলেছে। আমার আমার অফিসের কলিগ কি সবাইকে বলেছিলাম যে আমরা বাবা হতে যাচ্ছি, মিষ্টি পর্যন্ত দিলাম, কিন্তু তোমরা যে এই দিন দেখাবে আমি জানতাম না। আচ্ছা যখন এই সমস্যাটা ছিল তাহলে বলে দিতে আমি বিয়ে করতাম। থামো তোমরা, অনেক বলেছো। কি বলেছো? যে আমরা কখনো মা হতে পারবো না। নাটক করেছি, নাটক করেছি, বেশ করেছি। নাটক করবো না তো কি করব? তোমাদের লজ্জা করছে না? এই যে তোমরা দুইজন, তোমাকে বলছি, তুমি রাস্তাঘাটে সবাইকে বলো যে আমার বউ কখনো মা হতে পারবে না। কেন এটা বলো? তোমার বউ যদি ছোট হয়, তুমি কি ছোট হবে না? তোমার খুব স্বপ্ন ছিল না যে তুমি বাচ্চার বাবা হবে? আচ্ছা স্বপ্ন কি শুধু তুমি একাই দেখেছো? আমার কি ইচ্ছা ছিল না যে আমিও মা হব, আমারও একটা সন্তান হবে, আমি আমার সন্তান নিয়ে ঘুরে বেড়াবো? কিন্তু না, তুমি যেভাবে অন্য একটা বিয়ে করার চিন্তা ভাবনা করেছিলে, আমি সেটা মাথায় আনতে পারিনি। তোমরা ঠিকই বলেছো, আমি আর ভাবি মিলে প্ল্যানিং করেছি, এই মিথ্যা বাচ্চা হওয়ার নাটকটা করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে হ্যাপি রাখার জন্য, তোমরা যাতে মানুষের কাছে ছোট না হও তার জন্য। কিন্তু তোমরা দুজন কি করলে? আমাদের কথা চিন্তা না করে তোমরা তোমাদের ফিউচারের কথা চিন্তা করলে, যে একটা বাচ্চার বাবা ডাক শোনার জন্য তোমরা আরেকটা বিয়ে করবে। সমস্যাটা তোমাদের দুজনের ছিল। তোমরা কখনো ডক্টরের কাছে যেতেই চাওনি। বাচ্চা না হওয়ার অক্ষমতা শুধু মেয়েদের মধ্যে যে থাকবে ব্যাপারটা কিন্তু এমন নয়, ছেলেদেরও কিন্তু সমস্যা থাকে। তাই প্রত্যেকটা স্বামীরই বোঝা উচিত যে তার ওয়াইফের যখন বাচ্চা হচ্ছে না, তাদের দুজনেরই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আসলে কি করবো বলো, ফ্যামিলি থেকে প্রেশার, আত্মীয় স্বজনের কথাবার্তা, এইসব শোনার পর এগুলো বলা ছাড়া তো কোনো উপায় ছিল না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বিশেষ করে আমি তোমাকে ভালোবাসি, এমন না যে আমি তোমাকে ভালোবাসি না। আজকের পর থেকে আমি কাউকে কখনো এসব বলবো না যে আমার ওয়াইফের বাচ্চা হবে না, কখনো সে বাচ্চা দিতে পারবো না। আর আমি কখনো চিন্তা করি না যে সমস্যাটা একটা ছেলে মানুষের মধ্যে থাকতে পারে, এই জন্য ওইভাবে ডক্টর দেখানো হয়নি। আচ্ছা তুমি যেটা বলছো সেটাই, একটা বাচ্চা তো আমরা অ্যাডাপ্ট করতেই পারি, বাচ্চা অ্যাডাপ্ট করলে সমস্যা কোথায়, তাই না? তাছাড়া এই যুগে তো এটা একটা নর্মাল ব্যাপার। দরকার পড়লে আমি আমার ফ্যামিলির কাউকে জানাবো না, বাবা মা সবাইকে না জানিয়ে বাচ্চা অ্যাডাপ্ট করবো। কিন্তু আজকের পর থেকে এইসব নিয়ে তোমাকে এখন অপমান করবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমাকে ক্ষমা করে দিও, আমিও ভুল করেছি। দেখো না, বাচ্চা হবে না বলে আমি বিয়ে করার চিন্তা করেছিলাম, কিন্তু আমি ভুল করছিলাম। তোমার যদি বাচ্চা না হয় তারপরে আমরা এভাবে থাকবো, কিন্তু আর একটা বিয়ে করবো না। চলো আমরা বাসা যাই। আচ্ছা কিসের বাসায়? আজকে আমরা ঘুরতে যাবো কোথাও, চলুন। ঠিক আছে চলো।